ব্লাড টুলটা নেবেন, যেখানে যেখানে ঘোলা আছে ওইখানে ওইখানে কি করবেন, ব্রাশ করবেন, ঠিক আছে, যেখানে ঘোলা করবেন। ওকে, স্ট্রিংয়ে এটা 100% দিয়ে নেন, স্টেট এই ক্ষেত্রে 100% দিয়ে নেন, তাহলে আমার কি হবে, একটা খুব তাড়াতাড়ি হবে গোলা, ঠিক আছে। প্রয়োজনে কমা বেশি করবেন। এই যে স্টেটটা 100% নিয়ে নিন, এই যে গোলা হইতাছে এ সাহেব, জি স্যার। হচ্ছে কিন্তু, দাঁড়ান আমি কিন্তু ভুল হয়েছে, আমার মেসটা কপি করে নিব, কি করে নিব, কপি করে নিব। হ্যাঁ, এখন কাজ করি। কন্ট্রোল জে চাপলে হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল জে চাপলে হবে, অনেকভাবে করা যায়, আবার এইভাবে করতে হবে, করলে হবে না, আবার অল ড্র টান দিবেন, না এই ক্ষেত্রে লকটা খুলে নিতে হবে, অল ড্র টান দিলে কপি হবে, বুঝতে পারছেন কি বললাম, অনেকভাবে করে গেছে, যেভাবে সুবিধা করবেন, টান দিয়ে কপি করে নিই। হ্যাঁ, সো আমরা ব্লাড টুলটা নিই, ঘষা মাজা করি। গলা হচ্ছে কিন্তু, বড় করে কাজ করি। 1 মিনিট, এটা হাই রেজলিউশন ইমেজ তো, অত তো বুঝা যায় না। আরো ঘষতে হবে, ঘষতে হবে, আরো ঘষতে হবে, বড় করে কাজ করি। এই যে গোলা হয়েছে না, এই দেখেন আশেপাশে দেখেন, এটা দেখেন, এখন দেখা যাবে। বেশি যত ঘষবেন তত গোলাতে হবে, বুঝতে পারছেন, যত ঘষবেন তত গোলাতে হবে, ঘষতে হবে বারে বারে, তাইলে হবে। এই যে একটা টান দিলে হবে না কিন্তু, এই যে একটা টান দিলেন শেষ, তাইলে কিন্তু হবে না, কি করতে হবে, বারে বারে ঘষতে হবে, কি করতে হবে, জি স্যার, ঘষতে হবে বারে। বারে বারে ঘষতে হবে, বারে বারে, ঠিক আছে। ঘষবেন আবার ছেড়ে দিবেন, ঘষবেন 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 ছেড়ে দিবেন। পারবেন না সিএম সাহেব? জি স্যার, পারা যাবে। বারে বারে ঘষবেন, হ্যাঁ, একই জায়গায় ঘষতে 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 ঘষতে। আর স্ট্যান্ডকে 100% করে নিয়ে যাবেন, তার তাড়াতাড়ি হবে। স্ট্যান্ডকে কি করে নেবেন, এখান থেকে 100% করে নেবেন, 100%। তাহলে তাড়াতাড়ি হবে। হ্যাঁ, আর যদি আপনি ইয়া করে নেন, ডিলিট করে দিই, মনে করেন ঘরটাকে যদি আমি কুইক সিলেকশন করে নিই, তাহলে দেখা যাচ্ছে ঘষতে ঘষতে আমার কি হইতে পারে, ঘষতে ঘষতে দেখা যাচ্ছে এই ঘোড়ার উপর চলে আসতে পারে, ঠিক না। হ্যাঁ, আমি যদি 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 সিলেকশন করে নেই, তাহলে তার ঘোড়াটা সেফ থাকবে, ঠিক না। মনে করেন আমি সিলেকশন করে নিলাম, সিলেকশন করে নিলাম, কুইক সিলেকশন টুলে সিলেকশন করে নিলাম, মনে করেন পেন টুলটা আগে থেকে পারেন, সিদ্দিক সাহেব, ইয়া সাহেব, সিএম, হৃদয় সাহেব, যারা যারা আছেন, কে পারেন পেন টুল? মামু সাহেব তো পারেন, মামু সাহেব ছাড়া আর কে? হ্যাঁ, নো আইডিয়া স্যার। কালকে পেন টুল কাছে খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে করবেন, প্রচুর প্র্যাকটিস করতে হবে পেন টুল নিয়ে। আজকে ধরতে পারবো না, কালকে ধরতেই হবে আমার ওটা, ঠিক আছে। পেন টুল দিয়ে কি আপনার ইয়া করা যায় সহজে? পেন টুল, করা যায়। হ্যাঁ হ্যাঁ, পেন টুল সিলেকশনের জন্য পেন টুলে বেস্ট, এটা একটা পেন টুল পারলে আপনি অনেক কিছু করতে পারবেন, বুঝতে পারছেন। এটা মোস্ট একেবারে জানতেই হবে পেন টুলটা আপনার, ঠিক আছে। জি স্যার। হয়তো অন্যান্য টুলস দুই একটা না জানলে, হয়তো জানলে আপনাদের কাজ চালাই নিতেছে, কিন্তু পেন টুলটা না জানলে ডিজাইনের জন্য ঝামেলা, বুঝতে পারছেন। ডিজাইন অথবা আপনার যে ইমেজ রিটাচ করতে চান, সিলেকশন করতে গেলে তো পেন টুল বেস্ট। এই যেমন কুইক সিলেকশনটা করতেছেন, এই যে টিপ অনেক ইয়া হয়ে যাচ্ছে, ঠিক না, পেন টুলটা অ্যাকুরেটলি করা যাবে। হ্যাঁ বলেন, স্যার, হ্যাঁ বলেন বলেন বলেন। একটু আমারটা তো হইতেছে না স্যার, আর একবার একটু দেখা দেন তো। দেখাচ্ছি, আবার দেখাচ্ছি আমি, দেখাবো, ওই সিলেকশনটা দেখাচ্ছি আমি।
আচ্ছা এইভাবে মনে করেন এটা সিলেকশন করে নিলাম, তাহলে সিলেকশন করলে কি হবে আমার, এটা ইনভার্স করে দিই, কি করে দেবো ইয়া সাহেব, ইনভার্স দেখাইছিলাম না, ইনভার্স করলে কি ঘোড়াটা বাদ দিয়ে বাহিরটুকু সিলেকশন হবে, ঠিক না বলছিলাম না? তাহলে কি এখন ঘোড়ার ভিতরে সিলেকশন, এখন যদি ঘষা মাজা করি, এখন কি করি, এখন এই যে ব্লাড টুলটা নিলাম, এখন কিন্তু ঘোড়ার ভিতরে হবে না, এমনকি বাইরের সাইডটা সিলেকশন করছি না, কোন সাইডটা সিলেকশন করছি বলেন তো, ঘোড়া না কিন্তু বাইরের সাইড, ঠিক আছে? ঘোড়ার ভিতরে গেলেও সমস্যা নেই, ঘোড়াটা হবে না। মনে করেন আপনি একটা নির্দিষ্ট অংশ হাইলাইট করতে চাইলেন, অতটুকু আগে কি করে নেবেন, সিলেক্ট করে নেব স্যার। অতটুকু সিলেক্ট করে নেবেন, যতটুকু অংশ না সরি যতটুকু অংশ ব্লার করবেন অতটুকু অংশ সিলেক্ট করবো। আমি সিলেকশন ব্লার করবো কতটুকু, ওই যে বাইরের অংশটুকু সিলেকশন করবো, ঠিক নয়? বাইরের অংশ কিন্তু আমি সিলেকশন করছি, ঘোড়াটাকে আগে সিলেকশন করে আমি ইনভার্স করে দিলাম, তাহলে তো বাইরের অংশ সিলেকশন হয়ে গেল, সিম্পল বিষয়, জি স্যার, ইনভার্ট ব্যাকগ্রাউন্ড সিলেকশন হয়। আর ওই ঘোড়াটা নাই, ঠিক আছে? এখন ঘোড়ার ভিতরে গেলেও ব্লার হবে না, বুঝতে পারছেন? শুধু আমি যেখানে বাইরে ব্লার হবে, ঠিক না? আমার কথা বোঝা গেছে নাকি বোঝা যায় নাই? বারে বারে বসতে হবে, ঠিক আছে? আলামিন সাহেব এই যে এখন কি করতেছে বুঝতেছেন আপনি? এই যে 100% এক জায়গায় কত থাকবেন, এক জায়গায় বারে বারে করবেন না, এখানে মোডটা নরমাল দিয়ে রাখেন, নরমাল আছে কিনা, ঠিক আছে? আরে 100 এক জায়গায় বারে বারে ঘষেন, এক জায়গায় বারে বারে ঘষেন, এক জায়গায় মনে করেন এই জায়গাটা বারে বারে ঘষেন, বারে বারে ঘষেন, দেখেন হয় নাকি এক জায়গায় ঘষেন, আবার ওরকমই হবে, এক জায়গায় ঘষবেন আবার ছেড়ে দেবেন মাউস ক্লিক করে, ঠিক আছে? টান দিলাম আবার ছেড়ে দিলাম, আবার টান দিলাম ছেড়ে দিলাম, মাউস ধরে রেখে ঘষে থাকবেন, হ্যাঁ ঠিক আছে? তা পারবেন তো না? ইনশাআল্লাহ পারবো স্যার। হ্যাঁ, এটা এই ব্লাডটাই একেবারে ইজি ভাবে এখন দেখাবো। এখন কত কষ্ট করে করলেন না, ঘষা মাজা করে, হ্যাঁ কত কষ্ট হয়েছে, গাম ঝরে গেছে, ঠিক না? কষ্টে কষ্টে খিদা লেগে গেছে, এরকম একটা বিষয় আর কি। আমরা এই কাজটা একটু সহজভাবে করতে পারবো, কিভাবে সেটা দেখাচ্ছি। আবার সিলেকশন করে সুন্দর করে সিলেকশন করার চেষ্টা করি এবার একটু, হ্যাঁ ওকে। আপনারা আরো অ্যাকুরেটলি করবেন, হ্যাঁ এটা বোঝানোর জন্য। বাইরে চলে গেছে, বাইরে চলে গেলে আবার কি করবো, অল্ট ইয়া করবো, আবার মাইনাস করে দিব, ঠিক না? মাইনাস করে দিলে আবার ভিতরে চলে যাবে না? জি স্যার, অপশন বার থেকে মাইনাস অথবা অল ধরলে হবে, কিবোর্ড থেকে অল ধরে মাইনাস শো করতেছে, আমি অল ধরে রাখছি, দেখেন প্লাস থেকে মাইনাস শো করতেছে, ঠিক আছে? কিবোর্ড থেকে অল ধরেছে, আবার অল ছেড়ে দিচ্ছে, আবার প্লাস হয়ে গেছে। বোঝা গেছে শ্যাম সাহেব কি বললাম? আর কোথায় আছে?
সেভেন এইভাবে রেখে দিই, এইভাবে রেখে দিই। এতটুকু সিলেকশন আছে ঠিক না? হ্যাঁ, স্যার এখন যদি আমি ব্রাশ করি তাহলে কিন্তু ঘোরার উপরে হবে, বাইরে হবে না ঠিক না? ব্লাডটা শুধু ঘোরার উপরে হবে ঠিক না? আর বাইরের অংশ সিলেকশন করতে হলে কি করতে হবে? সিলেকশনে যাই, হ্যাঁ, ইনভার্স করে দিই নাকি বলেন? করতে হবে স্যার। ইনভার্স করে এখন ফিল্টারে যাব, ব্লারে যাব, কিসে যাব? ব্লারে যাব, তারপর হচ্ছে গসিয়ান ব্লার। ওকে, জি স্যার। এবার এটাকে বাড়ায় দেন। ওই দেখেন বাইরেটা ব্লার হয়ে গেছে, হয়ে গেছে, ব্লার হয়ে গেছে না? জি স্যার, হয়েছে। ওইভাবে ঘষা 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 কত কষ্ট ঠিক না? এটা করে সহজ স্যার। স্যার এটা হলো অটো ব্লার নাকি? হ্যাঁ, অটো অটো। হয়তো ওইটাও প্রয়োজন হবে, এটাও প্রয়োজন হবে, ঠিক আছে? আপনার যেটা প্রয়োজন হয়, কিন্তু ঠিক আছে, এইভাবে করতে পারেন আপনারা ডাইরেক্ট পিছনে, ঠিক আছে? এইভাবে পারা যাবে, তো প্র্যাকটিস করার সময় দেবো, পারবেন না ইনশাল্লাহ, ঠিক না? স্যার এটা ফিল্টার যে কোথায় গেলেন? আচ্ছা, আবার যাচ্ছি, কপি করে নিই, আমি কপি করে নিই। এখন তো কপি হবে না, ইয়া দিয়ে বলছি। ফিল্টারে গেলাম, ব্লার, গসিয়ান ব্লার, আর ওই যে বিভিন্ন ব্লার আছে এগুলো দিয়ে দেখবেন একটা একটা করে, ভয়ের তো কিছু নাই, কি হয় দেখবেন, বুঝতে পারছেন? এখানে সব ক্লাস নিতে হলে ক্লাস নিতে, হ্যাঁ হ্যাঁ, গসিয়ান ব্লার, গসিয়ান ব্লার এটা ফিল্টার, তারপর ব্লারে যাব, ফিল্টারে যে এই যে ব্লারে যাব, হ্যাঁ, তারপর হচ্ছে গসিয়ান ব্লার, ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার। ওকে, পারবেন তো? পারবেন না ইনশাল্লাহ আলামিন সাহেব? ওকে, স্যার আগে তো ইনভার্স করে নিতে হবে, তারপর সে আপনার ফিল্টারে যেতে হবে নাকি? আপনি মনে করেন ঘোড়াটা সিলেকশন করলাম, মনে করেন ইনভার্স কিসের জন্য করবো? ওই ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন করার জন্য। আর যদি ঘোড়া ব্ল্যাক করতে গেছেন তাহলে ইনভার্স করতে হবে না, ঠিক না? আমার কথা বোঝা গেছে? আপনি মোট কথা আছে, আমি যেটা গোলাপ ব্লার করবো অতটুকু অংশ সিলেক্ট করে নিব, ঠিক না? নাকি বলেন? মনে করেন এই ঘোড়াটা আমি ব্লার করবো, এই যে ঘোড়াটা এতটুকু আছে, এতটুকু ব্লার করবো, তাহলে কি করবো? সিলেকশন করে নিব, ব্লার, গসিয়ান ব্লার, ঠিক আছে? এই যে এতটুকু অংশ ব্লার হয়ে গেল, ঠিক না? আর যদি আপনি ব্যাকগ্রাউন্ড করতে চান, ঘোড়াটা সিলেকশন করে ইয়া করে নেবেন, হবে। হ্যাঁ, পারবেন ইনশাল্লাহ। ওকে, এবার পরের টুলে চলে যাই। পরবর্তী টুল কোনটা আছে? সরি, আমি ইমেজ ওপেন আছি। পরবর্তী টুল জানো কি? শার্পেন টুল না? শার্পেন টুল নিয়ে জাস্ট এই যে, যেমন এখানে একটু অন্ধকার জায়গা আছে, ওই জায়গাটা একটু পরিষ্কার করে দিবে, শার্প করে দিবে। কি করে দেবে? একটু ডিলিট করে দে এটা, হ্যাঁ, কপি করি। কি নিব বলেন তো? ইয়া সাহেব, শার্পেন টুল দেবো। হ্যাঁ, মনে করেন এই জায়গাটা একটু অন্ধকার আছে, একটু ব্রাশ করে দিলেন, একটু পরিষ্কার, খালি একটু বড় করে দেখা যাবে। কিন্তু এই যে আগে ছিল এরকম, দেখেন, একটু ভালো করে খেয়াল করেন। এই যে দেখেন, শার্প করে দিচ্ছে, আরো শার্প হচ্ছে, বুঝা গেছে? বন্ধ করি, চোখটা বন্ধ করে দিলে বোঝা যাবে। আগে ছিল এরকম, আর এখন হয়েছে কি এরকম, হয়েছে না? পার্থক্য বোঝা গেছে? ইয়া সাহেব, আলামিন সাহেব, ঠিক আছে, চোখটা বন্ধ করে দেখেন। এই চোখটা আগে ছিল এরকম, এখন হয়েছে এরকম, ঠিক না?
নাকি বলেন? তাহলে আমরা একটা একটা অন্য একটা ইমেজ ওপেন করে দেখি, তাহলে বুঝাতে সুবিধা হবে যে যেগুলো বেশি অন্ধকার আছে, ঠিক না? স্যাম্পল ইমেজ। আর কোনো ইমেজ আছে ভালো? একটু কপি করে নিই আমি। ঘরে মনে হয় কি হয়েছে, কেউ কিছু বললেন? কি আছে এটা? শার্পেন টুল, ঠিক না? এটা ঘষা মাজা করি, হ্যাঁ ইয়ে সাহেব? এটা বোঝা যাচ্ছে। আর কি শার্প করে দেওয়া, কি করে দেওয়া ইয়া সাহেব, সিএম সাহেব কি বলো বলুন তো? শার্প করে দেওয়া স্যার। এই যে দেখেন, এটা হয়তো ভালো করে খেয়াল করলে বোঝা যায়। এই যে আগে ছিল দেখেন এরকম ছিল আগে, আর এখন হয়েছে কিরকম, এরকম। পয়সা করে দিচ্ছেন এদিকে একটু, আবার চোখটা বন্ধ করে। আগে ছিল হয়েছে এরকম, আবার চোখটা অন করি, এখন এরকম হয়ে গেছে না? জি স্যার। বুঝা গেছে? পরিষ্কার করে দেওয়া আর কি, এই আর কি, আর কিছু কাজ না। স্ট্রেংটা বাড়ায় কমায় নেবেন, তাইলে হবে। হ্যাঁ, চোখটা অফ করি। আগে ছিল এরকম, এখন এসে এরকম, ঠিক না? এই যে দেখেন, খেয়াল করেন। আবার বন্ধ করি, পারবেন না? সোজা। হ্যাঁ, টুলটা নিব, জাস্ট কি করব, ঘষা মাজা করবো, ঠিক আছে? ঘষা মাজা আর কি ব্রাশ করবো, তাহলে হয়ে যাবে। চলো, এটা আর কি আছে? পরেরটা কি আছে? স্পঞ্জ টুল। কি টুল? স্পঞ্জ টুল। গড়ার ইমেজটা সরাই দিছি। হ্যাঁ, বুঝি না। ওটা আর কি যে কই জানি, এটা ঘোরা ছবিটা কই গেল কোন আমার, আমার ঘোরা গেল কই? আরে তো 920। এটা ক্লিন তো, আমার একটা পছন্দ ইমেজ, এটা প্র্যাকটিস করতে বুঝে সুবিধা হয়। আসলে কি ব্যাপার, ওপেন হয় না কেন? কি করবো বলেন তো? স্পষ্ট হলো নিয়ে
ওটাকে এই টাইনা টাইনা আর কি বেকাতারা করে দেয়, বুঝতে পারছেন? এটা স্পোর্টস টুলটা কি করে বলেন তো? দেখেন তো এটা এমন মনে এই যে এই কাজে লাগে, বেকাতারা করবেন আপনার ইমেজটা ব্যাকা করতে চাইলে এরকম করবেন, এই কাজে লাগে, বোঝেন নাই? হ্যাঁ, নষ্টই তো করবে। এই যে এরকম করে করে টান দিয়ে দিয়ে আপনি কি করবেন, এটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন ইচ্ছে করলে, বোঝেন নাই? একটা মনে করেন একটা ইমেজ নিলেন 100% করে দিই স্ট্রিং, হ্যাঁ তাহলে তাড়াতাড়ি হবে। 100% করে দিই। এটার কি একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার, যদি পেঁচাইতে পেঁচাইতে এটার কি একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারবেন না? অটো ডাক না, টাইনা আর কি ইয়া করে দিতেছে, মুভ করে দিতেছে ইমেজের এক জায়গা থেকে আরেক জায়গায়, বুঝতে পারছেন? আবার তাহলে দেখা যেটা না, আমি মনে করেন ঘোড়াটা সিলেকশন করে নিলাম, অত ঘোড়াটা সিলেকশন করে ওই ইনভার্স করে দিলে বাইরে সিলেকশন হয়ে যাবে, ঠিক না? তাহলে দেখা যাচ্ছে বাইরে এরকম একটু করে দিলাম আর ঘোড়াটা ঠিক থাকলো, এরকম ডিজাইন মিজাইন দরকার লাগতে পারে না এটা, হ্যাঁ? অত পেশায় মেশায় কি করতে পারেন, এটারে ইয়া করতে পারেন, এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করা যাবে। এটা একটু ব্লার করে দিই ফিল্টারে যায়, আবার এটারে কি করে দিই, এবার একটু ব্লার করে দিই, এবার সিলেকশন পুরো ইমেজটারে করে দিই, ফিল্টারে গেলাম ব্লার করে দিই, কি করে দিব এটাকে ব্লার, সরি ফিল্টারে গেলাম ব্লার, গসিয়ান ব্লার, মনে করেন এরকম একটা কিছু তৈরি করলেন, এটাই আপনি একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করলেন, ঠিক না সিয়াম সাহেব? কোনো ডিজাইনে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করলেন, এরকম বুদ্ধি কাটে কাজ করা যাবে না? আচ্ছা, এই 3টা টুল প্র্যাকটিস করুন সবাই, 3টা টুল প্র্যাকটিস করেন। ফোন লোড করতে শিখাইতে হবে, আজকে শিখাবে কেন? আপনি যে কাজ দিয়ে সেগুলো করতে থাকেন, আপনার যেটা দরকার আমি জানি তো, এটা আপনার বলতে হবে না, বুঝতে পারছেন? আপনি এই টাইপ টুল দেখাইছেন না, টাইপের মধ্যে যেই ফন্টটা আছে ওগুলাকে প্র্যাকটিস করেন, তারপর তো ফন্ট সিলেক্ট ইনস্টলটা দেখাইতেই হবে, না দেখালে তো আপনি পারবেন না। ওই যারা ডিজাইন করে সব তো বাইরে থেকে ফন্ট নিয়ে কাজ করে, ঠিক না? ইয়া সাহেব, আলামিন সাহেব, আমি যেগুলো দেখে এগুলো প্র্যাকটিস করতে থাকেন, ওগুলো আসবে, সিরিয়ালে আসবে, ভয়ের কিছু নাই, ওরই হওয়ার কিছু নাই। আপনার কোনটা দরকার আমি ভালো করে, আর এটা তো ফন্ট সিলেকশন তো দেখাইতে হবে না, সরি ফন্ট ইনস্টল না করলে বাইরে থেকে কীভাবে ফন্ট ইনস্টল দেখবেন? এটা তো এটা পেন টুল আসবে, সাথে প্রজেক্ট শুরু হয়ে যাবে, কালকে পেন টুল দেখাবো না, তারপর তো ডিজাইন শুরু হয়ে যাবে। তো পরবর্তী টুলে চলে যায়, হ্যাঁ ইয়ে সাহেব, আলামিন সাহেব। ওকে, পরবর্তী টুল কি আছে দেখি, এটা ডস টুল, বার্ন টুল,
স্পঞ্জ টুল, এক মিনিট। কোথায় গেল? আর বলেন বলেন বলেন। তাহলে ইনভার্স সিলেকশন করার পরে ইনভার্স করে কোথায় এটা? ইনভার্স, হ্যাঁ আবার বলেন। এই যে মানে নির্দিষ্ট একটা অংশ ব্লার করার জন্য বা অন্য কিছু করার জন্য ইনভার্স কোনটা দিয়েছি কথাটা আরেকবার করেন, আবার কথাটা বুঝতে পারছেন না, করার পরে আবার বলেন, আবার বলেন। কাটা 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 আসতেছে, সমস্যা নেই, বলেন আবার বলেন, কথা কাটা কাটা আসতেছে। বলেন। ওই যে ফটো ইনভার্স করে ওটা কিভাবে করে? ও আচ্ছা, মনে ইনভার্স করে ওটা হ্যাঁ বুঝছি। মনে করেন এই যে যে কোনো অংশ, এই মনে করেন এটা ইনভার্স, এই যে এখান থেকে করে, এই যে সিলেকশন করে, এই যে এখানে ইনভার্স আছে, এখান থেকে মনে করেন এই ঘোড়াটা সিলেকশন করলাম, এনে ঘোড়াটা আই দিলে হয়। হ্যাঁ কন্ট্রোল শিফট আই দিলে হবে, লেখা আছে ওখানে। মনে করেন এতটুকু সিলেকশন করলাম, কতটুকু সিলেকশন করলাম? এতটুকু। এখন চাচ্ছি যে আমি এতটুকু বাদ দিয়ে বাইরের অংশটুকু সিলেকশন হবে পুরোটুকু, তখন কি করবো আমরা? এই যেটা দিয়ে দিব, অথবা কন্ট্রোল শিফট আই। হ্যাঁ ঠিক আছে, এই যেখানে লেখা আছে আবার একটু বলেন, বোঝা যাচ্ছে। বলছি। আপনি মনে করেন মনে করেন এতটুকু সিলেকশন করলেন, মনে করেন এই যে এতটুকু সিলেকশন করলেন, মনে করেন আপনি এখন চাচ্ছেন যে এই সিলেকশনের বাইরে বাইরের অংশ সিলেকশন হবে। এখন যে এতটুকু সিলেকশন আছে না, ঠিক না? কে কথা বলতেছেন? এখন হচ্ছে কি এতটুকু সিলেকশন আছে, এখন আপনি কি চাচ্ছেন বলেন? চাচ্ছেন যে বাইরের অংশ এটা বাদ দিয়ে এইটা সিলেকশন থাকবে না, বাইরের অংশটুকু সিলেকশন থাকবেন, ঠিক আছে? সেই ক্ষেত্রে কি করতে হবে? আমাকে সিলেকশন ইনভার্স করে দিলেই তাহলে এইটা সিলেকশন থাকবে না, এটার বাইরে যতটুকু থাকে এরিয়াটুকু সিলেকশন হয়ে যাবে। এখন বোঝা গেছে আমার কথা? জি স্যার, ওই আমি বলছি যে ইনভার্সটা কোথা থেকে করবো আমি? ইনভার্সটা দেখতেছেন না আপনি? যে এখান থেকে করতেছি বারবার, আপনি কি দেখতেছেন না? এটা এত পোলাপানের মতো আচরণ করলে হয় নাকি? দেখেন তো, এই যে এখান থেকে করতে, এই যে দিলাম ইনভার্সটা, এই যেখানে সিলেকশন থেকে এখানে দেখেন তো, এটা ইনভার্স এখান থেকে করতেছি, দেখতেছেন আপনি? আচ্ছা, অপশন বারে সিলেক্টে গেলে তো আমি তো বারে বারে যা select এ গেলে আমি বুঝাচ্ছি আবার তো বারে বারে যাচ্ছে, আপনাকে এটা তো খেয়াল করতে হবে আপনাকে। এই যে এখানে ইনভার্স থেকে কন্ট্রোল শিফট আই দিলেও হয়। হ্যাঁ এটা তো ঠিক আছে, কন্ট্রোল শিফট আই দিলে হয়। আপনার কিবোর্ড অনেক সময় ঝামেলা করলে তখন এখান থেকে দেবো, এখানে লেখা আছে কন্ট্রোল শিফট আই। হ্যাঁ ঠিক আছে, ওখানে লেখা আছে। কিবোর্ড শর্ট কি ইউজ করবেন সবসময়, কিবোর্ড কন্ট্রোল শিফট আই দিবেন, সমস্যা নেই, ওটা সমস্যা নেই। মনে করেন এতটুকু আমি ওটা আমার কোশ্চেন না, ওটাকে তো আপনি গেলেই পাবেন। আমার ইনভার্স কেন করবো সেটা বলেন না, গেলাম সাহেব বলেন ইনভার্স কেন করবো? কে জানেন? ওই যে নির্দিষ্ট একটা অংশ সিলেকশন হয়ে যায়। তো এইটাও তো আমি নির্দিষ্ট অংশ সিলেকশন করলাম, এটাকে আমি ইনভার্স করছি। যে এখানে যে আমি সিলেকশন করছি, সিএম সাহেব বলেন তো ইনভার্স কেন করবো? ইনভার্স করব যাতে আমরা যে সিলেকশনটা করব ওই সিলেকশনের বাইরে যাতে আমি কাজ করতে পারি, সিলেকশনের হ্যাঁ। ভিতরে যাতে কোনো কিছু না, না করা যায়। এই যে এতটুকু সিলেকশন করলাম, এখন আমি চাচ্ছি যে এই বাইরের অংশটুকু সিলেকশন করবো। বাইরের অংশটা সিলেকশন অনেক টাফ ব্যাপার না, অনেক কষ্ট হবে, ঠিক না? জাস্ট এতটুকু সিলেকশন করে নিলাম। এখন যদি আমি ইনভার্স করে দিই আর এতটুকু সিলেকশন থাকবে না, এই 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 এরিয়ার বাইরে যা আছে সব সিলেকশন হয়ে যাবে ইনভার্স করে দিলে, ঠিক না? জি স্যার। ইনভার্স করে দিলে কি হবে? এই এরিয়ার বাইরে এখন কিন্তু আর এটা সিলেকশন নাই, যেহেতু ইনভার্স করে দিছি এখান থেকে সিলেক্ট থেকে এরিয়ার বাইরে সিলেকশন, ঠিক আছে? বাইরে সিলেকশন, আবার ইনভার্স করলে আবার এতটুকু সিলেকশন থাকবে, আবার ইনভার্স করলে এই এরিয়ার বাইরে যা আছে তখন আর এতটুকু থাকবে না, এর বাইরের একটু অংশটুকু, ঠিক না? বুঝতে পারছেন? কে কোশ্চেন করছিল একটু আগে? ওই যে সিলেকশন দেখতে পাইতেছিল না? স্যার পাইছি
আমি। পাইছেন তো ঠিক আছে, এখন বলেন ইনভার্স কেন করবো? ওটা তো পাইবেনি, ওটা না পাওয়ার তো কিছু না। ইনভার্স কেন করবো সেটা বলেন। ইনভেস্ট করবো মানে আমি যে অংশটুকু সিলেকশন করব হ্যাঁ, ওই অংশটুকুর বাইরে মানে সিলেকশন করার জন্য, কাজ- কাজ করার জন্য select- ইনভার্স করে দিলে তাহলে ওই আমি মনে করেন যতটুকু সিলেকশন করবো, যদি ইনভার্স করে দিই অতটুকু আর থাকবে না, ওর বাইরেরটুকু সিলেকশন হবে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা পরের টুল কি আছে আমার? এগুলার আমি নোট টোট করতেছি না, এগুলো নামের ভিতরে বোঝা যায়। স্পাস মানে বেকা তারা করা, শার্পের মানে কি পরিষ্কার করা, ব্লার মানে এগুলো করা, ঠিক না? এগুলো মন থাকবে না, স্যার। এইটা নোট করার দরকার আছে। তারপরও করে রাখছি স্যার। হ্যাঁ হ্যাঁ, নোট করে রাখবেন, অবশ্যই নোট করে রাখবেন। আমি তো নোট করে রাখছি। না আমি বলতেছি অনেকে লিখতে সবাই চাইলে তো অবশ্যই লেখা সময় দিব, ওটা সমস্যা নাই। লিখতে চাইলে অবশ্যই সময় দিব। যেমন এই যে এই যে গতকালকে যেমন আমি বলে বলে লেখাইছি, ঠিক আছে? হয়তো এই ক্ষেত্রে আমি লেখাইতেছি না, যদি বলেন আমি লিখবো তো বলবেন, আমি সময় দিব, ঠিক আছে? হ্যাঁ অল্প কিছু কথা তো স্যার, এই জন্য আর বলার দরকার হয়নি যে সময় লাগবে। ঠিক আছে, বলবেন আমি লিখে দিব। বেশি সময় লাগবে। ওকে, আচ্ছা। ডস টুলটা কাজ করবে, এটা ইমেজ তো বুঝাইলে হবে না। এটা সাদাকে আরো সাদা করে দিবে, বুঝতে পারছেন? হলুদ কালকে সাদা করে দেবে। কি করে দেবে? এটা সাদা করে দেবে আর কি, মোট কথা কাজ কি করে দেয় এটা কাজ। আদা করে দেওয়া। এটা এই ক্ষেত্রে ভালো বোঝা যাবে না, এই ইমেজটা প্র্যাকটিস করলে হবে না, এটা অন্য একটা ইমেজ আনতে হবে, বোঝা গেছে? এটা একটু ভালো করে প্রয়োজনে খাতায়, আমি তো হয়তো বলবেন, আমি যদি প্রয়োজন মনে করেন নোট করবেন, সমস্যা নাই। এটা সাদা করে দিবে মোট কথা। হ্যাঁ, নোট করে রাখবেন অবশ্যই। এই যে এই যে দাঁতগুলো যেগুলো হলুদ না, এটা তো বুঝাই। ডস টুলটা মনে রাখবেন, যে ডস টুলটা হলুদ দাঁত কি করবে, এটা সাদা করে দেওয়া। হ্যাঁ, এটা মনে করেন এখন আমি ইয়া করি, ডস টুলটা নেই আমি, এই যেখানে হলুদ রং আছে না, জি স্যার। এনে ব্রাশ করব, নিয়ে কি করব, ব্রাশ। এই দেখেন হলুদটা সাদা হয়ে যাবে, ঠিক আছে? এটা কাজই হচ্ছে সাদা করা। কি করা? এটা সাদা করা। কিন্তু আমার যেখানে প্রয়োজন সেখানে সাদা করব। আমার তো এই ক্ষেত্রে এটা ভালো কাজে লাগতে পারে, ঠিক না? অথবা অন্য করতে লাগতে পারে। দাঁতগুলো হলুদ আছে, একটু সাদা করে দিই, নাকি বলেন? জি স্যার। বুঝা গেছে ব্যাপারটা? অনেকটা রেড আইটেলের মধ্যে, রেড আইটটা চোখে কাজ করবো, এটা লালকে কালো করা। এখন কি আমি আমাকে সব জায়গায় করবো? চোখের ভিতরে করলে এটা সুন্দর দেখা যাবে, ঠিক না? জি স্যার। সাদা হচ্ছে, আমি কপি করে নিই না। আরে আমার পিছনে যাই, আবার মনে করে দিবেন কপি করেন। হ্যাঁ, ওকে স্যার। সবসময় মনে করে দিবেন এটা, তাহলে আমার আগের কাজ পরের কাজ দেখা যাবে তো কবে। আর এটা একটা আরেকটা সেফটির জন্য দরকার আছে, ইমেজটা নষ্ট হয়ে গেলে তখন আবার মূল ইমেজ কিভাবে পাবো, ঠিক না? এক্সপোজার একটু বাড়ায় নেই। এগুলা কি করে, যে পেন টুলটা কুইক সিলেকশন, তো সিলেকশন করা কঠিন হয়ে যাবে। পেন টুলটা যদি আমরা সিলেকশন করে করে কাজ করি, ঠিক আছে? পেন টুলটা দেখেন, আমি একটু কাজ করি, আপনারা দেখেন, যখন পর্ব তখন পারবেনি। মনে করেন এইভাবে যদি সিলেকশন করে করে কাজ করি, তাহলে অ্যাকুরেটলি করা যাবে সুন্দরভাবে। বুঝা গেছে আমার কথা? জি স্যার। কন্ট্রোল এন্টার দিই। হ্যাঁ, পেন টুল দেখাবো, এটা হয়তো আমি বুঝাচ্ছি। মনে করেন কুইক সিলেকশন তো ঝামেলা হবে এখানে। পেন টুলটা এটা মনে করেন সিলেকশন করতে হবে। এখন ইয়া নিলাম, ডস টুলটা নিলাম, এন্ড ঘষা মাজা করি। হ্যাঁ, এটা ইনভার্স হয়ে গেছে, ইনভার্স করে নিতে, বাইরে সিলেকশন হয়ে গেছে, ইনভার্স করে নিতে হবে। হ্যাঁ, এরকম ঝামেলা হইতেছে সফটওয়্যারটা, বুঝলাম না। সিলেকশন করে এই জায়গায় হয়ে যায় বাইরে সিলেকশন। এখন সিলেকশন করি জাস্ট, কিন্তু আর যতটুকু সিলেকশন অতটুকুর ভিতরে হবে। দেখা যাচ্ছে আমার ভুলে বাইরে চলে গেলো, বাইরে কিন্তু আর পরিষ্কার কিছু হবে না, ঠিক না?
এবার সিলেকশন করে করে কাজ করলে সুবিধা পাওয়া যায় না যে কোনো জায়গায়, নাকি বলেন? জি স্যার অবশ্যই। কি সাদা করে ফেলাইছে দেখছেন? হ্যাঁ জি স্যার অনেক সুন্দর সিলেকশন হয়েছে স্যার পেন টুলের মাধ্যমে। হ্যাঁ, পেন টুল পারলে আপনি অনেক কিছুই করতে পারবেন। কালকে পেন টুল স্পেশাল ক্লাস নিব, ঠিক আছে? এটা যে কোনো মূল্য হাতে নিয়ে আসবেন, ওকে? আবার নেই, আবার বাইরে সিলেকশন হয়ে গেছে দেখছেন? আবার ইনভেস্ট করতে হবে, এটা কি ঝামেলা আমি নিজেও বলতে পারতাছি না। সিলেকশন রয়ে জায়গায় বাইরে হয়ে যায় বাইরে। ঠিক না? এবার সিলেকশন করে করে কাজ করলে ভালো বেনিফিট পাওয়া যাবে। পেন টুল যখন দেখাবো কি সাদা করছি দেখছেন? জি স্যার অনেক সুন্দর। আর এই যে এখানে দেখেন, এই যে এখানে একটু হলে এখানে সাদা হইতাছে, এই যে এখানে এখানে কিন্তু ঘষটা সাদা হইতাছে, সাদা হইতাছে না কিন্তু, আচ্ছা ঠিক আছে? সেক্ষেত্রে যদি আমরা শ্যাডোটা দিয়ে কাজ করি তাহলে ভালো কাজ করবো। ডার্ক জায়গায় যদি শ্যাডো দিয়ে কাজ করি, এখানে যেখানে ডার্ক আছে তাহলে ওইখানটা ভালো সাদা হবে। বুঝে গেছে আমার কথা নাকি বোঝা জানে? এই যে এখানে শ্যাডো আছে, তিনটা মোড আছে এখানে, যেখানে ডার্ক আছে, আর এখানে যেমন লাইট, এখানে মিড টোন দিয়ে কাজ করবে। এটা মিড এবং হাইলাইটের জায়গায় ভালো কাজ করবে। হ্যাঁ, আমার কথা বোঝা গেছে? এই একটা, আর মিড টোন একটা অ্যাভারেজ নিয়ে নিবে হাইলাইট এবং মিডের মাধ্যমে। আর হাইলাইট দিয়ে করলে যেখানে হাইলাইট আছে অনেক, সেখানে যদি কাজ করি তাহলে ওই জায়গাটা ভালো কাজ করবে। আর এখানে শ্যাডো দেওয়া মানে কি, যেখানে শ্যাডো আছে ডার্ক আছে ওই জায়গায় যদি কাজ করি ওই জায়গায় ভালো কাজ করবে। বুঝে গেছে আমার কথা নাকি বুঝে জানে? বুঝতে পারছি স্যার। এটা তো হাইলাইটের কাজ করলে ভালো হবে না, এখানে মিডে রেখে কাজ করতে হবে। আপনারা সবসময় মিড টোনে রেখে কাজ করবেন, প্রয়োজনের উপরে নিচে করে নেবেন। বুঝে গেছে সিয়াম সাহেব, আলামিন সাহেব? কি বললাম? জি স্যার বুঝতে পারছি। সুন্দর করে বোঝাচ্ছি, বাসায় সুন্দর করে প্র্যাকটিস করবেন। শেষ পর্যন্ত আমার কাছে থাকবেন, আমার সাথে থাকবেন, ইনশাআল্লাহ দেখবেন অনেক কিছু জানতে পারবেন। আমি কিন্তু অন্যান্য ট্রেনারের মাধ্যমে না, আমি ফাঁকি বাজ, আমি বুঝতে পারছেন? যার যেটা প্রয়োজন আমি সেটা দেই। ভালো করে সিলেক্ট করে রাখেন, যেমন দেখা টাকা না। সিলেকশন করে নেবেন। হ্যাঁ, ডস টু, এটা মিড টোন দেওয়া আছে না? মিড টোন দেওয়া আছে, ইলে ইয়া দেওয়া, ইনভার্স দেওয়া, কি দেওয়া বলেন তো? ইয়া করে বাইরে সিলেকশন হয়ে গেছে, ইনভার্স করে নিতে হবে, ঠিক না? জি স্যার। এগুলো খেয়াল রাখেন, অনেক সময় হলে এগুলো করে নিন। হ্যাঁ, তো ডস টুল পারবেন ইনশাল্লাহ, ঠিক না? ইনশাআল্লাহ পারবো স্যার। ডস টুল গেল, পানি খায়নি। আজকে আপনাদের ওদিকে বৃষ্টি হইতেছে? না স্যার আবহাওয়া অনেক ভালো। সো এটা গেল, ঠিক না? এটা মোট কথা সাদা করা, কাজটা কি বলেন তো? এটা সাদা করা, নোট করে রাখতে পারেন। সাদা করা স্যার। কিন্তু সব ক্ষেত্রে আপনি সব জিনিসের কি সাদা করবেন? আমি মনে করেন এই ইমেজটা বুঝাই দিতাম, এটা সাদা করবেন বসে বসে, আপনি কিছু বুঝতেন? ঠিক আছে, মাথায় রাখতে মনে করেন এটা আমি ধরে সাদা করে দিলাম, কোন ক্ষেত্রে কোনটা কাজে লাগবে এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ধরে এটা সাদা করা শুরু করে দিলাম, এটা হয়তো কাজে লাগবে একটু, ঠিক না? একটু একটু যেমন অন্ধকার আছে, হ্যাঁ একটু লাইট হচ্ছে স্যার। ঠিক আছে, কিন্তু দাঁতটা বুঝাইছি ওটা একটু ভালো মতো আর কি মাথা থাকবে আমার মনে হয়, ঠিক আছে? পাশে প্র্যাকটিস করবেন সুন্দর করে। হ্যাঁ,
এগুলাই প্রজেক্ট, এই যে আমি কিন্তু প্রজেক্ট বেশি কাজ করাচ্ছি, বুঝতে পারছেন? পুরোপুরি প্রজেক্ট বেশি কাজ করাচ্ছি, আপনারা এইভাবেই প্র্যাকটিস করবেন। ওকে, কোন ক্ষেত্রে কোনটা লাগে না গেলে এইভাবে ধারণা দেওয়ার চেষ্টা করতেছে, এইভাবে বাসায় প্র্যাকটিস করবেন আপনারা। পরের টুলটা গেছে বার্ন টুল। বার্ন মানে কি কন্ত দিয়ে কে বলতে পারবে? কে বলতে পারবে বার্ন অর্থ কি? কে বলতে পারবে? একজন বলেন, একজন বলেন বার্ন অর্থ কি? স্যার জ্বালানো পুরানো স্যার। হ্যাঁ, পোড়ানো। পোড়ানো, আরে সহজ অতটা, ঠিক আছে, পোড়ানো। পোড়াই দিবে, একটা কথার ভিত্তি অর্থ আছে, ঠিক না? নাকি বলেন? কপি করে নি, বান করে দে এটা। কিসের আওয়াজ হতেছে? সাউন্ডটা কমা। কিসের আওয়াজ আসতেছিল? সাউন্ড কমা, এটা বন্ধ করেন। বার্ন টুল ঘষা মাজা একটু করি, ব্রাশ করি আমরা। হ্যাঁ, ওই দেখেন একটু বার্নের মতো একটু ডার্ক করে দিচ্ছে, ঠিক না? এটার সাথে একটু মিল আছে ইয়ার মতো, ওই যে এটা আমরা, আচ্ছা এটা কি বার্ন করে দিয়েছে না একটু? দেখেন একটু দেখা যাচ্ছে আমি এরকম করে করে একটা লাইট ইমেজ আছে, রোদ রোজ্জ্বল ইমেজ আছে, এটার একটা ডার্ক করে দিতে পারি সব কাজগুলো করে করে, বুঝতে পারছেন? এখানে রোদ আছে, মনে করেন ঘষতে 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 প্রয়োজনে অন্য টুলের সাহায্য নিব। হ্যাঁ, একটা অন্ধকারের মতো একটা ভিউ নিয়ে আসতে পারি ইচ্ছে করলে, ঠিক না? আগে ছিল এরকম, আগে ছিল এরকম চক টপ করি, আর এখন হলো কত কিরকম এরকম, ঠিক না? এক্সপোজার একটু বাড়ায় নেন, বাড়ায় কমে দেখবেন কেমন লাগে। হ্যাঁ, এখন একটু বেশি হইতেছে, ঠিক না? ওকে, একেবারে কেমন যেন একটা অন্ধকারের মতো করে ফেলাইছে, ঠিক না সিয়াম সাহেব? আগে ছিল এরকম, হয়েছে না একটু একটু অন্ধকারের মতো? পারবেন এটা করতে, ঠিক না আপনারা? বান্টুল ইনশাল্লাহ। পরটা কি আছে? স্পঞ্জ টুলটা, স্পঞ্জ ওই ইয়ার ভিতরে কাজ করে, এটা তো দেখালে তো কাজ হবে না। এসব ইমেজ তো দেখালে তো ইয়াটা দেখাতে হবে, কালারিং ইমেজ দেখাতে হবে। কি হয় এগুলো তো বোঝানো যাবে? বোঝানো যাবে না। স্পঞ্জ টুলটা ওই যে লিপস্টিক একটা ইমেজ ছিল, এবার এই যে এটা বুঝে। হ্যাঁ, দেখেন কি এটা সেটা এটার কি যে কালারটাতে কালারিং করে দিবে, কি করে দিবে? এটা যে কালারটাতে ওই কালার কি আরো কালারিং করে দিবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? প্রয়োজনে সিলেকশন করে নেবেন। কি করে নেবেন? সিলেকশন করে নেবেন। পেন টুলটা নেই,
সিলেকশন করলে সুবিধাটা কি আমার ওই এরিয়ার বাইরে যাবে না, ঠিক না? হ্যাঁ আলামিন সাহেব, জি স্যার। ঠিক আছে। ডস্টল নিয়ে এবার কাজ করি আমরা। ডস্টল না তো আমরা স্পন্সর কাজ করবো। এখানে যদি এটা যদি স্যাচুরেট দিয়ে কাজ করি, এটা আরো কালারিং হবে। এটা কি হবে? আরো কালারিং হবে। হ্যাঁ, বুঝা গেছে আমার কথাটা? সেদিকের ওখান থেকে সাইড সাউন্ড হচ্ছে। এই সাউন্ডটা কমান। আচ্ছা, একটু বুঝাচ্ছি আমি। আর ডিশ এচেরোডের কি দেওয়া লাগবে? এটা হচ্ছে আরো কি করে দিবে, কালারটা কমাই দিবে। কি করবে বলেন তো? যে কোনো কালারকে এখানে ডিশ এচেরোড দিয়ে রাখলে, ঠিক আছে, দেখেন এটা কালার মতো করে দিবে। বুঝতে পারছেন? হ্যাঁ, গ্লেজিটা আরো কমাই দিতেছে না? জি স্যার। স্যার হ্যাঁ বলেন। পেন্টুলটা সিলেক্ট করার পর তবে কি কাটতে এনে দিয়েছিল? পেন টুলটা আমি দেখাইনি, আমাদের পেন টুলে কাজ করার দরকার নাই, আমি তো কালকে বুঝাবো। আপনি গেছেন কেন ওখানে? আপনি প্রয়োজনে কুইক সিলেকশনটা টুল অথবা যে ল্যাসো টুলটা সিলেকশন করেন। এই যে ল্যাসো টুল আছে না, এই যে ল্যাসো টুল আছে না, এটা আপনি সিলেকশন করে নেন প্রয়োজনে, ঠিক আছে? ল্যাসো টুল দেখাইছি না আমি? পেন টুল কালকে বুঝাবো। স্যার স্যাচুরেটিতে কালার হবে, স্যাচুরেটিতে কি হবে? কালার হবে, ঠিক না? আর ডিচির আর কালারটা কমবে আর অনেক, এই আর কি। হ্যাঁ, কালো হয়ে যেতেছে, ঠিক না? কালার কমে আরো ইয়ে হয়ে যেতেছে। করেন, প্র্যাকটিস করেন, এই তিনটা টুল আবার প্র্যাকটিস করেন। এটা আরেকটু ইয়ে করে দিই, এটা একেবারে ইয়ে হয়ে গেছে। এটি কিন্তু এক চান্সে কাজ হয় না, কাজ করে করে লুকিং ভালো লুকিং আনতে হয়, বুঝতে পারছেন? লেয়ার নিয়ে কাজ করতে হতো, লেয়ার নিয়ে কাজ করে হয়তো এগুলো মোট চেঞ্জ করে দিলে একটু ভালো হয়তো, কোনো ওভারলে করে দিলে হয়তো আর ভালো হইতো। বোঝেন না? আমি লেয়ার নিয়ে নিই তো, সেখানে সমস্যাটা গেছে একটু। হ্যাঁ, এটা লেয়ার নিয়ে এখন নেওয়া যাবে না, এখন কীভাবে নিব? এই যে এখানে এই যে ইয়েটা করেন, এই যে আপনারা ডস টুল, বার্ন টুল, স্পঞ্জ টুল, তিনটা ইমেজ নামে প্র্যাকটিস করেন। এই যে ডস টুলটা ভুলে যেতে পারেন, স্পঞ্জ টুলটা দেখেন। হ্যাঁ, বার্ন টুল একটু একটা রোজ্জ্বল ছবি নামায় এটা ঘষা অন্ধকার করার চেষ্টা করেন, বুঝতে পারছেন? হ্যাঁ, আর স্পঞ্জ টুলটা নামান দেখেন। এটা স্পঞ্জ টুলটা কি? এটা ডিস্যাচুরেট দিলে কালার কমাই দিবে, ঠিক আছে? হয়তো অন্য ইমেজ দিলে ভালো সুবিধা হইতো, এই ইমেজ দিয়ে আসলে হইতেছে না। এটা অন্য কোনো ইমেজ তো নাই কালেকশনে, এগুলো তো বোঝানো যাবে না ইয়া দিয়া। স্পঞ্জ টুল মোট কথা স্যাচুরেট কি এটা বলেন তো? কালারিং করে দেয় আরো। স্যাচুরেট মোডটা কি? কালারিং চেঞ্জ না, কালারিং আরো কালার করে দিবে, কালারিং করে দিবে আর কি। যে কালারটা থাকবে ওইটার আরো কালারিং করবে, ওই কালারটারই, ঠিক আছে? আর ডিস্যাচুরেট কি? কালারটাকে কমাই দিবে। হ্যাঁ, কি করবে? এটাকে কমাই দিবে। হ্যাঁ, কোনো লাইট কালার থাকলে কমাই দিবে আরো। করেন, এই তিনটা টুল প্র্যাকটিস করেন।
সবাই প্র্যাকটিস করা হয়েছে? কোলে পুরো সমস্যা হলে বলেন, আরো প্রয়োজন আরো প্র্যাকটিস করেন, পরবর্তী টপিকে চলে যাবো না। জি স্যার, প্র্যাকটিস করা হয়েছে স্যার। আর 20 ভার্সনে 2020 ভার্সনে ইনভার্স করা হয় না, করা দরকার হয় না। না এগুলো তো করে করা দরকার। ইনভার্স তো এগুলো তো হয় না, যেখানে ছিল সেখানে হবে। কি জানি একটা হয়তো ছোট একটা ঝামেলা হয়ে যায় হয়তো, ওইটা সেরকম বুঝেন না। এই জন্য স্যার আমি ইনভার্স দিছি, এখন থেকে যে হইতেছে না, পরে বাইরে দিছি, এখন থেকে বাইরে কাজ হচ্ছে, পরে ইনভার্স সিলেকশন দিছি এখন। সিলেকশন যেখানে করবো ওইখানেই হবে, কিন্তু দেখা যাচ্ছে আমি এখানে সিলেকশন হচ্ছে বাইরে হয়ে যাচ্ছে, এখানে আমার সফটওয়্যারের প্রবলেম হচ্ছে, বুঝতে পারছেন? সফটওয়্যারের সমস্যা জি হচ্ছে। স্যার। এইভাবেই তো কাজ করবো, যতটুকু সিলেকশন কতটুকু হবে, যাই আমি এতটুকু সিলেকশন করতেছি বাইরেটুকু সিলেকশন হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? এটা একটা সমস্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ বলেন। এই জায়গায় যে ফর্মটা দিচ্ছেন না কালকে হচ্ছে সিভির জন্য, পার্টি নামে স্বাক্ষর চাইছে, এই কি টাইপ করে স্বাক্ষর দিব নাকি লিখে? স্বাক্ষর তো লেখা আপনি ইয়ে করতে হবে, লেখা দিতে হবে, কাগজ একটা লেখা, 11 নাম্বার কাগজে 11 নাম্বার যে অন্যান্য বিষয় যে কাগজে একটা ছোট ছোট একটা কাগজে স্বাক্ষর দিয়ে ওটা ওখানে ঢোকাই দিবেন, বুঝতে পারছেন? স্যার যে ডকুমেন্টগুলো চাইছেন সব সিরিয়াল বাই পিডিএফ আকারে পাঠান। পিডিএফ দুটাই দিবেন, ডকুমেন্টগুলো নয় সিভির ভিতরে অ্যাড করে দিবেন, নিচে সিভির ভিতরে অ্যাড করে দিবেন ডকুমেন্টগুলো, বুঝতে পারছেন? কন্ট্রোল এন্টার দিলে বাইরে হয়ে যাচ্ছে, এটা রিসেট দিলে ঠিক হয় নাকি? রেখে তো তাহলে ফুল রিসেট দিতে হবে, বুঝতে পারছেন? আমার যেখানে সিলেকশন করবো সেখানেই হবে। ওকে, আমার কথা বোঝা গেছে সিয়াম সাহেব? কি বললাম বলেন তো? যেখানে সিলেকশন করবেন ওইখানেই হবে, ঠিক আছে? ওটা আমার সফটওয়্যারের সমস্যা। হ্যাঁ বুঝে গেছে, সফটওয়্যারের সমস্যা, ফুল রিসেট দিতে হবে। আবার হয়তো অন্য কোনো সেটিংস থাকতে পারে, খুঁজে পাইতেছি না, হইতে পারে হয়তো। পরবর্তী টুলস কি আছে? পরবর্তী আরেকটা কথা রিকোয়েস্ট করতাম। হ্যাঁ বলেন। চারিত্রিক সনদ তো 80 দিনের মধ্যে সম্ভব না, এটা কি পরে দিলে হবে? চারিত্রিক সনদ 80 দিনের মানে আজকে দেওয়ার চেষ্টা করেন, ঠিক আছে? না পারলে কালকে দিন। এগুলো তো অফিস খোলা থাকলে আইনে দেওয়া যাবে, এগুলো তো কেন আছে? আছে, ক্লাসের পরে যান, ক্লাসের পরে যান, ঠিক আছে? আজকে তো হেড অফিসে পাঠাবো, একদম যে যে দিবেন হাতে কালকে পাঠালে কালকেই পাঠাবো, কি দিলে কি, ঠিক আছে? যত তাড়াতাড়ি দিবেন ততই ভালো। এই দুইটা ছাড়া কি জমা দেওয়া যাবে? চারিত্রিক সনদ আর যদি সংগ্রহ করার সুযোগ থাকে ওগুলো সংযোগ করে দিয়েন, তাহলে ভালো না জিনিসটা? স্যার আপনি একটু কারেকশন করে দেখেন, আমাদের যেগুলো আপনাকে ইমেল করেছে এগুলো একটু দেখে নিন ঠিক আছে কিনা। হ্যাঁ সবারটাই দেখ, সবারটাই দেখবো। ওপেন করে দেখাই দেন কোন কেমনে করতে চাইলে আমরা একটু ধারণা পাবো। ওপেন করে দেখাই দিতাম, ওপেন করে দেখাই দেন তাহলে একটু ধারণা পাবো কেমনে করতে। ধারণাটা ওই যে ওখানে লেখাই তো আছে, ওইখানে ধারণা তো কিছু নাই। ওই যে কোনটা ওপেন করবো, ওই যে আপনার যেগুলো পাঠিয়েছেন ওইখান থেকে,
এই যে একটা সিভিটা ফরম্যাটে কি আছে এখানে? ওকে সিরিয়ালে দেওয়াই তো আছে। আপডেট এই যে দেখেন কি কি দিতে হবে। বায়োডাটা, শিক্ষা, জাতীয় পরিচয়পত্রের কপি, ইন্ডিয়ান নাগরিক সনদ, চারিটি সহ 2 কপি পাসপোর্ট সাইজের ছবি। এটা ঠিক আছে। এটা আর কি আছে এখানে? আর এখানে নাম লিখে দিবেন। দেখতেছেন আমার ইয়াটা? কে যেন কোশ্চেন করে? আলামিন সাহেব। এই যে সকের কথা ঠিক আছে, জায়গা খালি শুধু নামগুলো টাইপ করে পাঠিয়ে দেবো। হ্যাঁ, এই যে এখানে এই ফরম্যাটের ভিতরে নামগুলো টাইপ করে বসাই দিবেন। চাকরি প্রার্থীর নামের জায়গায় আপনার নাম বসাবেন। আর এই যে তার ছবি, আর এই যে তার যে ছবি অ্যাডজাস্ট করতে বলতে দেখে ছবি কিভাবে বসাবো? পাসপোর্ট সাইজের ছবি। এক কাজ করেন, এখানে তো 1 কপি এখানে অ্যাটাচ লাগাই দেন, আর 2 কপি আমার এমনি পাঠাই দেন। এমনি এটা ভালো হয় না? ছবি লাগাই কিভাবে তার ছবি তো কি করবেন? এটা যে কোনো একটা ডকুমেন্ট করতে গেলে ইয়ে করবেন। এখানে এখানে কিভাবে ছবি কি কর এখানে স্যার আমরা তো একদম নিচে কপি ছবি আপনার অ্যাটাচ করে দিয়েছি, 2 জায়গায় তো স্যার ইয়া করিনি। ছবি কোথায় অ্যাটাচ করছেন? একদম নিচে ছবির একটা অপশন আছে। অপশন আছে? ছবি একদম নিচে দেখেন, আপনার ছবির দেওয়ার একটা ইয়ে আছে। ও তাহলে যে এখানে দিবেন। হ্যাঁ তাহলে এখানে দিয়ে দিবেন। হ্যাঁ তাহলে এইখানে দিয়ে দিবেন তাহলে। ঠিক আছে, এই জায়গায় দিয়ে দিচ্ছি স্যার। এই জায়গায় দিয়ে দিবেন তাহলে। আর ওইখানে কি করতে পারেন? যে ডকুমেন্টগুলো চাইছে ইউনিয়ন পরিষদ থেকে বা চাকরি সনদপত্র, এগুলা কি জেপিজি ফাইলগুলো দিব আপনার? না না, এই যে এখানে অ্যাড করে দিবেন। এই যে জেপিজি ফাইলগুলো এখানে অ্যাড করে দিবেন। এই যে এই পেজে এটা দিবেন, অ্যাড করে দিবেন এগুলো। স্যার তারপরে বলছিলাম। হ্যাঁ, এই যে এখানে অ্যাড করে দিবেন। ঠিক আছে? সিগনেচার টাইপ করে দিলে হবে না স্যার? না, সিগনেচার কি টাইপ হবে কেন? সিগনেচার তো অ্যাড করা তো সোজা। যেখানে একটা কাগজে তুলে এই যে আমি দেখাই দিচ্ছি। সিগনেচার ছবি তুলে দিয়েছিলাম। ভাই ওই জায়গাতে ফর্ম ছিল যে ছবি দিলে আমি ফর্মের মধ্যে বসাই দিচ্ছি। জায়গায় ইম্পোর্ট করব কিভাবে? ছবি একটা দিই না, দেখাই দিতে হবে। আচ্ছা আমি দেখাচ্ছি। সিগনেচার কোথায় গেল? এখানে সিগনেচার কোথায় লেখা আছে? এই যে মনে করেন আমার একটা সিগনেচার আছে, বুঝতে পারছেন? অথবা এটা, হ্যাঁ, টাইনা নিয়ে আইসা এখানে বসাই দিলেন। আচ্ছা আপাতত এখানে রাখি। কোথায় যা বসছে? উপরে যা বসছে মনে হয়। এখানে আছে, ঠিক আছে, বসাই দিলেন। ওকে, নিজে টাইনা নিয়ে আসেন একটু। এটা ছোট করে নেন। কি করে নেবেন? এটা কি একটু ছোট করবেন। বুঝতে পারছি ভাই কেমন করতে হবে। এবার আরেকটা জিনিস করে নেবেন। এটা এই যে টান দিলে, মুভ দিলে একটু সমস্যা হইতে পারে। কি করবেন জানান? এই যে এটাকে হয়তো ছবি ঢুকায় টান দিলে একটু ঝামেলা হইতে পারে। করবেন কি, রাইট বাটন ক্লিক করে ওই যে টেক্সট ট্র্যাপ, এখানে যে ওই যে টাইট করে দেবেন। এই যেখানে টাইট নেমে একটা অপশন আছে না?
হ্যাঁ, এখন একটু মুখ করে একটু সুবিধা হবে। বুঝতে পারছেন কি বললাম? হ্যাঁ, আর ছোট করে দেন। এখানে কি করবেন, স্বাক্ষরটা বসাই দিলেন আর নামটাও লেখা দিবেন, হাতে লেখা দিবেন নামটা। বুঝতে পারছেন কি করবেন? নামটা লেখা দিবেন না তারিখটা লিখবেন না হাতে, আর এই সিগনেচারটা কি এভাবে বসাবেন উপর দিয়ে, নাকি বলেন? জি স্যার। উপরে না নিজ বসে, তো নিজ বসালে তো মনে ভালো হবে নাকি? প্রার্থী না, স্যার নিচে বসেছি, উপরে দেওয়ার ছিল কিন্তু আমি নিচে বসেছি আমারটা। আচ্ছা থাকলেই হলো সিগনেচার, এটা মনে ঝামেলা হবে না। বুঝতে পারছেন? আর নামটা কিন্তু লিখতে হবে না। নামটা টাইপ করে বসাই দিয়েছি আর সিগনেচারটা হাতে লিখে দিয়েছি আর ডেটটা। আচ্ছা, নামটা আর ডেটটা হাতে লিখতে পারেন না, সিগনেচারটাই বা বসাই দিবেন। হ্যাঁ, ঠিক আছে। সবগুলো একই সিস্টেম, এই যে এখানে শিক্ষাগত জন্য টান দেয় না, এখানে বসাই দিবেন, একই সিস্টেম। বুঝতে পারছেন? ছবি তুলে জেপিজি ফাইলটা। তা করেন সবাই, হ্যাঁ, কাজগুলো। তাহলে আমার এই যে এই 3টা টুল শেষ, এই 3টা টুল শেষ। পারবেন আশা করি, ইনশাল্লাহ পারবেন না? জি স্যার। আচ্ছা, এখানে একটা কাজ আছে, জাস্ট এটা ডিটেলস আমি বলবো না। হিস্টোরি ব্রাশ টুল জাস্ট কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, অন্য কাজ আছে ওটা আমি বলবো না, জাস্ট যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা বলতেছি। হ্যাঁ, ঠিক আছে। আর্ট হিস্টোরি সব করতে গেলে কভার করতে পারবো না, যেটা লাগবে সেটা বলতেছি। হ্যাঁ, যেই টুলে সেটা লাগবে, টুল তো প্রায় সবই দেখাইতেছি। সবই দেখাচ্ছি। অর্নামেন্টে মনে করেন এই অর্নামেন্ট ওপেন করলাম, ঠিক আছে। এই অর্নামেন্ট ওপেন করলাম, অনেক ইমেজ দেখছেন না? কিছু অংশ রঙিন, আবার কিছু অংশ সাদা কালো, এরকম দেখছেন না? অনেক ইমেজ, এরকম কোন ইমেজ দেখছেন কখনো? সেম সাহেব দেখছেন এরকম কোন ইমেজ? জি স্যার, দেখছি। ঠিক আছে, কিছু অংশ সাদা কালো, কিছু অংশ রঙিন। এটা আমরা ইয়াটা করতে পারি। এই যে এখানে কি আছে, এই যে হিস্টোরি ব্রাশ টুল আছে না উপরে, হ্যাঁ, এটাতে করতে পারি। এটাতে একটু করতাম, দেখি। মনে করেন এটারে প্রথমে এখানে যে সাদা কালো করে দেবো, যে অ্যাডজাস্টমেন্টে যে কি করে দেবো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেবো। হ্যাঁ, এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, ওকে। অটো দিয়ে দেয়, অটো দিলে একটা হয়ে যাবে। এবার করব কি, যে এখানে আমি ব্রাশ করে দিব। আমি যেখানে যেখানে ব্রাশ করবো আগের কালারগুলো চলে আসবে, আগের ইমেজটা। বুঝতে পারছেন কি বললাম? হিস্টোরি করা আর কি, ফিরাই না আসে, এরকম একটা কিছু। এটা যদি সিলেকশন করে নেন সুবিধা হবে, সুন্দর করে প্রতিটা যদি পার্ট বাই, এই যে পেন টুলটা যদি সিলেকশন করে নেন ভালোভাবে হবে। বুঝা গেছে? অনেক বুঝে যায় নাই, সিলেকশন করতে সময় লাগবে পেন টুল দিয়ে, ওটা তো দেখালাম না। আপনি বুঝতে পারছেন তো? ওই যে আগে একটা দাঁত যেমন সিলেকশন করে কাজ করছি না, এটা যদি আপনি সিলেকশন করে কাজ করি, তাহলে এই যে মানে এই যে ব্যাকগ্রাউন্ডের উপর চলে গেছে, কালারটার ব্যাকগ্রাউন্ডের উপরে যাবে না। আমার কথা বোঝা গেছে নাকি যায় নাই? ঠিক আছে, ঠিক আছে, এভাবে কাজগুলো করবেন। হ্যাঁ, এই যে এটার জাস্ট এই কাজটাই করবেন। আর একটা কাজ আছে, ওটা সমস্যা নাই, ওটা না জানলেও সমস্যা নাই, অথবা বলে দিব এক ফাঁকে। ঠিক আছে, আপনার বলে দিব না, আপনি এই কাজটা করবেন। কোনটাতে? এটা হিস্টোরি ব্রাশ টুলের, ওকে। এই কাজটাই করে, এটা তারা এই কাজটাই করে। কি করবেন বলেন তো? একটা ইমেজ নিবেন, কপি করে নিলাম আগে, এটা কি করে নেবেন? সাদা কালো করে নেবেন, ঠিক না? জি স্যার। অ্যাডজাস্টমেন্টে গিয়ে ব্ল্যাক এন্ড হোয়াইট করে নিন। অ্যাডজাস্টমেন্ট এখান থেকে বলতে হবে, যেখানে দেখেছিলাম না ব্ল্যাক এন্ড হোয়াইট, দেখেছিলাম এটা, দেখেছিলেন
এখান থেকে করলে তো হওয়ার কথা না, হওয়ার তো কিছু নেই, দেখি হয় নাকি। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অর্ডারটা দিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে, হিস্টোরিতে যাই। না এটা তো হবে না, ওইখান থেকে করতে হবে। হ্যাঁ এ তো ইয়াতে লেয়ার মার্কসের কাছে, আর এখানে ক্লিক করলে এই যে এখানে ক্লিক করে নিতে হবে, তাইলে হবে না, তাইলে হবে না, ওইখান থেকে করতে হবে। হ্যাঁ বুঝতে পারছেন? কোথায় যাবেন? ইমেজে যাবেন, অ্যাডজাস্টমেন্টে যাবেন, এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ওকে অর্ডার করে দিলাম। এই যে এখানে ফাংশনগুলো দেখছিলেন না কালারিং এর, দেখছেন এগুলো সিএম সাহেব, এগুলো দেখাইছিলেন একটা একটা করে, সব কিন্তু এখানেও আছে, এই যে এখানেও আছে। হ্যাঁ এখানেও আছে। ওকে তো আমরা করে কোটা দেবো, হিস্টোরি ব্লাস্ট দিব না? পারবেন ইনশাল্লাহ, পারবেন না? যেখানে যেখানে মনে করেন আপনার পুরো ইমেজের কোনো অংশ মনে করেন একটা ইমেজের ইয়ে আছে, ব্ল্যাক টুক করে দিলেন, যতটুকু যত রঙিন অতটুকু ব্রাশ করে দিলে রঙিন হয়ে যাবে। আবার এই কাজ, এটা প্র্যাকটিস, এখনই প্র্যাকটিস করেন, এটা এখনই প্র্যাকটিস করেন, ভুলে যাবেন না, খাতায় নোট করে রাখেন। প্র্যাকটিস করা হয়ে গেছে? আচ্ছা আজকে কালকে পেন টুল ধরবো, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, খুব সুন্দর করে বোঝাবো, আপনারা প্র্যাকটিস করবেন। আর হচ্ছে এখান থেকে ইয়ে করেন, এখান থেকে এই সব টুল আবার রিভিশন দিবেন, এগুলো করবেন। ওকে এটা একটা। আর হচ্ছে কি বলে যে ইয়া শেপ টুল দেখাইছিলাম না, ইয়া সাহেব, সিএম সাহেব, এই শেপ টুলগুলো দেখাইছিলাম না? হ্যাঁ দেখাইছিলাম স্যার, দেখাইছেন স্যার। হ্যাঁ তাহলে করবেন কি, একটা পেজ নেবেন মনে করেন, মোস্ট ইম্পর্টেন্ট টুলগুলো তো মোটামুটি দেখানো হয়ে গেছে, আর দুই একটা বাকি থাকলে বলা যাবে, সমস্যা নাই, এগুলাতে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এই যে এটা কি আছে, এটা ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ম্যাজিক ইরেজার টুল, এটাও দেখা দিব না, কাল পেন টুলটা ধরতে হবে আমার। এই যে একটা পেজ নিলেন মনে করেন, আচ্ছা 8 জিবি মোটেই নেই, ওকে। আর একটা বড় যে আপনার সুবিধা মতো ইমেজ নিয়ে যাবেন, প্রতিটা টুল এগুলোটা ফিল স্ট্রোক আছে না, কি আছে এটা মনে করেন রেক্টেঙ্গেল নিলেন, ঠিক আছে, একটা র্যান্ডমলি ড্র করবেন, কি করবেন, একটা র্যান্ডমলি নিলেন। ওকে এটার আবার ভিন্ন কালার একটা পাশে, এটা হোমওয়ার্ক করে দেখাবেন আমাকে, প্রতিটা টুলের এটা পাশে নিলেন, এটা কপি করে নিলে এটা আবার একটু কালার চেঞ্জ করে দেখাবেন। ঠিক আছে, আবার নিলেন রেক্টেঙ্গেলে নিলেন, এটা নিলেন মনে করেন, এবার তো একটু উল্টা পাল্টা নিছে, এবার নিব কি, শিফট ধরে ট্র্যাক করব, কি ধরে, শিফট ধরে, এটা তো দেখাইছি, সবই তো দেখাইছি, আর এগুলো আমার হোমওয়ার্ক করে দেখাবেন, এটা কালকে আমি কয়দিন পরে এই প্রজেক্টে চলে যাবো, এগুলো তো উল্টা পাল্টা হলে তখন কিছুই বুঝবেন না। হ্যাঁ আর এই যে ইমেজ আছে যে কাজগুলো করতেছি, এগুলো কিন্তু প্রজেক্ট বেশি কাজ করতেছি, আমার যেমন এই যে ডস টুলটা, এটা কোন ক্ষেত্রে কাজে লাগে, আমি ওই যে দাঁতের ইমেজটা বের করে দেখাইছি না, দাঁতটা একের পরিষ্কার হলুদ দেখে দাঁত পরিষ্কার করে দেখাইছি না আমি, ঠিক আছে, সবই কিন্তু প্রজেক্ট বেস, ঠিক আছে, সবই তো প্রজেক্ট বেস করে। আর ডিজাইনের ক্ষেত্রে তো এগুলো যদি নাও একটু প্র্যাকটিস করেন, একটু হয়তো মনে থাকবে, ইচ্ছা থাকবে, পারবেন, কিন্তু আগে থেকে প্র্যাকটিস করে নেন, সুবিধা হবে। হ্যাঁ ঠিক আছে, জি স্যার। এটা মনে করেন একটা নিলেন, আবার এটার কি করবেন, এটা কালার চেঞ্জ করবেন, কি করবেন, এটা কালার চেঞ্জ করবেন, প্র্যাকটিস করবেন, এখানে যাবেন, এই ফিল থেকে কালার চেঞ্জ করা যাবে, অথবা এখান থেকে কালার চেঞ্জ করা যাবে, ঠিক না? আবার নিলেন মনে করেন আরেকটা,
এবার কি করবেন, স্ট্রোক অ্যাপ্লাই করে দেখাবেন। অন্য অথবা যে এখান থেকে কালার দেওয়া যাবে। হ্যাঁ, জি স্যার। এখানে স্ট্রোক দেখা যাইতেছে, এটা বাড়াই দিই। কয় পেটি রাখি? একটা 5 পেটি রাখি। আরেকটা নেই, কি রাখবে? একটা কি করবেন, একটা বাড়ায় দেখাবেন। এটা কালার চেঞ্জ না করলে চলবে, ফিল চালকা। এটা একটু বাড়ায় দেন। কত দিবেন? এটা দিবেন কত? 10 পেটি দেবে, 15 পেটি, যেটা মন চায় আপনার দিবেন। হ্যাঁ, এইভাবে রেক্টেঙ্গল ক্রিয়েট করবেন একটা পেজে। আবার কি করবেন, নিবেন, এই যে রাউন্ড রেক্টেঙ্গেল নিবেন। কি নিবেন? এখান থেকে আরো অপশন আছে, যেমন আবার এই যে আরো অপশন আছে এখানে, এই যে আরো অপশন আছে এখানে। এখান থেকে এখানে যে স্টক মিস্টক অনেক কিছু দেওয়া যাবে। যেমন এটা দিলে কি এরকম হবে, এগুলা থাকবে। এগুলো পারলে ঘাটাঘাটি গুলো পারবেন আশা করি, ঠিক না? এটা কিছুই না। ঘাটাঘাটি মোবাইল আপনারা ঘাটাঘাটি করেন না, এটা দেখাইছি না। স্টক গুলো ইনসাইড দিলে কি হয়, বাইরে দিলে কেমন হয়, বাইরে গেলে এরকম হয়ে যাচ্ছে, ঠিক না? আর এটা দিলে কি হয়, এগুলো প্র্যাকটিস করবেন ভালো মতো ইনশাল্লাহ, ঠিক না? পারবেন না? এটা করতে বললাম না, ওরা নিজেরা প্র্যাকটিস করে নেবেন। হ্যাঁ, ঠিক আছে স্যার। এটা দিলাম আমি। তারপর কি করবেন, নিবেন, এই যে এটা নিবেন, রাউন্ড নিবেন। একইভাবে রাউন্ড নিবেন, একটা ট্যামার মতো ডিমের মতো নিলেন, মানে র্যান্ডমলি একটা নিলেন। ফিল নিবেন, ফিল কালার, স্টক দিবেন না প্রথমে, এই যেগুলোর মতো। হ্যাঁ, স্টক অফ রাখেন। এখানে রাউন্ডনেসটা প্রয়োজনে বাড়াই দিবেন। হ্যাঁ, কত বাড়াই দিবেন প্রয়োজনে। এগুলো প্র্যাকটিস করবেন, ঠিক আছে? লিঙ্ক দিলে তো প্রতিটা হবে। লিঙ্ক উঠা দিলে কি একটা করে করতে পারবো, ঠিক না? মনে করেন এখানে 30 দিলাম, 40 দিলাম, এখানে দিলাম 40, ঠিক না? ঠিক আছে, একটা করবেন এইভাবে, এইভাবে দিলেন। আর একটা কপি করলেন, আরটা দিবেন কত, এখানে 40 অথবা এখানে 40 দিলেন। লিঙ্কটা কিন্তু উঠাই দিতে হবে। এই লিঙ্কটা কি উঠাই নিতে হবে, তাহলে আপনি আলাদা আলাদা মান দিতে পারবেন, ঠিক আছে? আর লিঙ্ক দিলে কি সবগুলোতে নিয়ে নিবে। ওকে, একটা এইভাবে করলেন। আরটা কিভাবে করবেন, কালার চেঞ্জ করে দেখাবেন আরেকটাতে। আপনি বিভিন্নভাবে কাজগুলো করে প্র্যাকটিস করে হোমওয়ার্ক জমা দিবেন। এগুলো করতে যখন ডিজাইন করে মাথা খারাপ করে ফেলায়, বলে কালার চেঞ্জ করবো, স্ট্রোক দিলেন কেমন, মাথা খারাপ করে ফেলায়। সবাই করবেন হোমওয়ার্কটা, ঠিক আছে? হ্যাঁ স্যার, অবশ্যই হোমওয়ার্কটা করবেন। আবার কি করবেন, এটাতে স্ট্রোক দিবেন, এগুলো তো অথবা আরেকটা নিয়ে নিলেন। এগুলো দেখাইছিলাম না একদিন, তো দেখাইছিলাম, সেদিন প্র্যাকটিস করছিলেন। হ্যাঁ, আজকে এবার ওইভাবে হোমওয়ার্ক করে দেখাবেন। স্ট্রোক কালার দিয়ে দেন। একটা দিলেন 5 পিটি, আর একটা দিলেন কত, পেজটা বড় করে নেবেন প্রয়োজনে। আর দিবেন কত, এখানে যাই, মনে করেন 10 পিটি দিলেন। ওকে, এরকম করে একেবারে এই পর্যন্ত দেখাবেন। এভাবে হোমওয়ার্ক করবেন। পেজটা প্রয়োজনে আরো বড় করে নেবেন। এই যে ক্রপ টুল দিয়ে, ক্রপ টুল দেখাইছি না, বড় করে দেবেন। এখানে ব্যাকগ্রাউন্ডে সাদা নিয়ে নিন আপনি এখান থেকে। ঠিক আছে, প্রতিটা টুল এভাবে হোমওয়ার্ক করে জমা দিবেন। আর এগুলো তো অবশ্যই এগুলোও করবেন, এগুলো করে জমা দিবেন হোমওয়ার্ক, ঠিক আছে? এই যে শেপ টুলের রেক্টেঙ্গেল থেকে কাস্টম পর্যন্ত যেখানে আছে না, কাস্টম টুলে অনেক কাস্টম টুল আছে। হ্যাঁ, কাস্টমার তো একটা দিলেই হবে নাকি? হ্যাঁ, কাস্টম জাস্ট টাইনা দেখাই দিবেন। আচ্ছা স্যার, এগুলো একটা দিলেন, স্ট্রোক আছে, আরেকটা দিলেন স্ট্রোক সারা, আরেকটা নিলেন, আরেক ডিজাইন নিলেন, মনে করেন স্ট্রোক সারা দিলেন, ঠিক না? স্যার, এটা নেই, ট্রায়াঙ্গেল নেই, এটা ট্রায়াঙ্গেলটা এখানে আছে। ট্রায়াঙ্গেল কিন্তু এখান থেকে বানানো যাবে, যে পলিগনাল থেকে বানানো যাবে। কিন্তু পলিগনাল মনে আছে, সবগুলো তো একই ফাংশন, স্ট্রোক ফিল সবগুলোর ভিতরে আছে না। আমি স্লাইড বাড়াতে হচ্ছে, পলিগনালটা কিভাবে করবেন, মনে করেন একটা নিলেন, এটা নিলাম, 3টা আছে, 3টাই থাক, ওকে দিলাম। টান দে, ড্রাগ করে করি, কি ড্রাগ করে করি। একটা করবেন কি এমনি, একটা করবেন এমনি র্যান্ডমলি, আরেকটা করবেন কি শিফট ধরে। এটা যেমন শিফট ধরে দেখানি, আপনার দেখাবেন। এই যে যেমন দেখাচ্ছেন, এটা কি শিফট ছাড়া করছে, ঠিক না? এই যে দুইটা, আর এটা কি শিফট ধরে করছি না? হ্যাঁ, চারিদিকে সমান। এইভাবে প্র্যাকটিস করবেন প্রতিটা। এই যে কাস্টম শেপ টুল করার সময় হোমওয়ার্ক করে দেখাবেন। সব দেখার দরকার নাই। কোথায় গেল,
যে কোনো একটা নিলেন স্টক, একটা স্টেক সারা শিপ ধরে করলেন, কোনো শিপ সারা করলেন, আর শিপ ধরেই করেন এগুলো। কাস্টমগুলো সব শিপ ধরে করে দেখাবেন। হ্যাঁ ঠিক আছে, শিপ সারা করলে তো শিপ সমান থাকবে না, ঠিক আছে। আর আর এগুলোর ক্ষেত্রে এই যে যেমন প্রথমটা দেখাইছি, প্রথমটা তো শিপ সারা ধারা করছি, আর এটা কি করছি শিপ ধরে করছি, এবার হোমওয়ার্ক করবেন। স্ট্রোক দিছি, কালার চেঞ্জ করে দেখাইছি, ঠিক না? আর হচ্ছে কি স্যার পলিগোনালটা মনে করেন একটু ইয়া চেঞ্জ করে করে দেখাবেন। এটা তিনটা নিছি, টান দিই একটু, শিপ ধরে টান দিলাম। হ্যাঁ পলিগোনাল সব শিপ আগে প্র্যাকটিস হয়ে গেলে শিপ ধরেই করেন, সব সমস্যা নেই। আবার দিলাম, একটু ক্লিক করলাম, এবার একটু বাড়াই দেখাইলেন। এটা কি দিলেন? এটা একটু স্লাইডের 5 দিই। এবার কত দিব? 5 দিই। হ্যাঁ ওকে। জি স্যার। এই যে এখানে মান মনে করেন এখানে 300/300 দিলেন। কালকে আমি পেন টুলের ক্লাস করাবো, এগুলো পেন টুলের সাথে রিলেটেড, বুঝেন না? এটা মনে করেন একটা স্টেক দিয়েছেন, তো মনে করেন এটা স্টক অফ করে দিলেন, বুঝতে পারছেন? এটা তো স্টক দিয়েছেন, একটা অ্যাপ্লাই করছেন, একটা স্টক অফ করে দিলেন। এইভাবে করে হোমওয়ার্ক করে জমা দিবেন। এটা করতেই হবে, সবাই করবেন। হ্যাঁ আর অবশ্যই এগুলো, আর এগুলো তো ইমেজ রিটাচ, আপনার তো মডিউল সাজানো হয়েছে ইমেজ রিটাচ ডিজাইনের উপর, কোর্স মডিউল। ইমেজ রিটাচ যেগুলো দেখালাম এগুলো ভালো মতো প্র্যাকটিস করবেন। হ্যাঁ এগুলো জমা দিবেন, জি স্যার। আর প্লাস এটাও জমা দিবেন। এইগুলা এই আর কি। কালকে পেন টুলে ক্লাস নিব ইনশাআল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, সবাই অ্যাটেন্ড থাকবেন। হ্যাঁ জি স্যার। ওকে স্যার। অ্যাটেন্ডেন্স নিছি একবার। কে কে আছেন? পরে কে কে আছেন? স্যার আসল মাহমুদ। দাঁড়ান 1 মিনিট রেকর্ডারটা টপ করে দিই। ক্লাস কি শেষ? হ্যাঁ ক্লাস শেষ থাকে না, আরো 7 মিনিট আছে তো সময়। এ ভাই, এমন ভাই গ্রুপে কি কল দিছিলেন না বাইরে কল দিছিলেন ভাই? না আপনারে কল দিছিল আসলে গ্রুপে না। ভাই হ্যাঁ বলেন।